আজকের ভিডিওতে খুব সহজ নিয়মে সুন্দর একটি নদীর ধারে গ্রাম্য দৃশ্য এঁকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন শুরুতে একটি দোচালা ঘর এঁকে নিচ্ছি। এবার ঘরের খুঁটিগুলা এঁকে নিচ্ছি। এবার চারপাশ থেকে লাইন টেনে ঘরের শেপ তৈরি করে নিলাম। ঘরের দরজা জানালাগুলা এঁকে নিচ্ছি। পাশে আরও একটি ছোট ঘর এঁকে নেব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কিভাবে এঁকেছি আবার কালার করেছি। আজকের এই পুরো ভিডিওটিতে আমি পেন্সিল কালার দিয়ে সম্পূর্ণ ছবিটা কালার করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার ছবির ডান পাশে আমরা আরও একটি ছোট ঘর এঁকে নেব। দেখতে পাচ্ছেন ঘরটি আমি কোন জায়গা থেকে এঁকে নিচ্ছি। দোতলা ঘরের একটু উপর থেকে একটু পেছনে এই ছোট ঘরটি এঁকে নিলাম। ঘরের নিচে বর্ডার লাইন টেনে নিচ্ছি, ঘরটা যেন দেখতে স্পষ্ট বোঝা যায়। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। পরের ভিডিওগুলো দেখতে সহজ হবে এবং প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন। ছোট বড় সবার জন্য সহজ কৌশলে ছবি এঁকে দেখানো হয়। এবার বাড়ির পাশে নদীর কিনারাগুলা এঁকে নিচ্ছি। নদীর কিনারা দেখতে যেন স্পষ্ট ফুটে ওঠে তার জন্য ডাবল লাইন টেনে নিচ্ছি। বাড়ির পেছনে দূরের দৃশ্য ফুটিয়ে তুলতে দিগন্ত রেখা, সবুজ গাছপালা ও পাহাড়ের আউটলাইনগুলো এঁকে নিচ্ছি। সাথে ঘরের পেছনে বড় একটি গাছ ও উদীয়মান সূর্য এঁকে নিলাম। দৃশ্যটি সম্পূর্ণ করতে নদীর তীরে আঁকাবাঁকা পথ আর পানিতে ভেসে থাকা চমৎকার একটি ডিঙ্গি নৌকা এঁকে আমাদের পুরো স্কেচটি শেষ করলাম। তো দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে সম্পূর্ণ ছবিটা এঁকে নিচ্ছি। এবার খুবই সহজে বিভিন্ন ধরনের কালার পেন্সিল দিয়ে কালার করে নেব। এই সম্পূর্ণ ছবিটিতে পারফেক্ট ফিনিশিং আনতে আমি কালার পেন্সিল এবং ওয়াটার ব্রাশ পেন দিয়ে স্টেপ বাই স্টেপ শেডিং করেছি। কালারিংয়ের এই রিল্যাক্সিং প্রসেসটি মনোযোগ দিয়ে দেখলেই আপনিও এমন নিখুঁত শেড তৈরি করতে শিখে যাবেন। তো চলুন উপভোগ করা যাক বাকি অংশটি। ঘরের চালাতে আমি দুটি কালার শেড ব্যবহার করেছি, অরেঞ্জ এবং ইয়েলো। ঘরের দরজা জানালা, ঘরের নিচে বর্ডার এবং নদীর কিনারাগুলোতে আমি ডার্ক চকলেট কালারটি ব্যবহার করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পুরো স্টেপ বাই স্টেপ কীভাবে শেডিং করেছি দেখতে পাবেন।